নমস্কার। আজকে আমাদের অ্যারিজোনা ট্রিপের তৃতীয় দিন। সকাল থেকেই ওয়েদারটা বেশ পরিষ্কার। গতকালের মেঘ অনেকটাই কেটে গেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে। আশা করছি যত দিন গড়াবে আকাশ তত পরিষ্কার হবে। আজকে আমাদের যাত্রা ব্রাইস ক্যানিয়নের উদ্দেশ্যে, সেই লালচে কমলা পাহাড়ের দেশে, যেখানে প্রকৃতি নিজ হাতে গড়েছে ভাস্কর্যের মতো অসংখ্য হুডু। আজকের দিনটাও হবে রং, আলো আর বিস্ময় মাখা এক নতুন অভিজ্ঞতার। পেজ থেকে বেরোতেই রাস্তার দুপাশে লালচে মরুভূমির বিস্তার, আকাশে ছড়ানো সাদা ধূসর মেঘ, তার ফাঁক দিয়ে নেমে আসা রোদ্দুর পথের ওপর সোনালি আলো ফেলেছে। সামনে দীর্ঘ হাইওয়ে, একটানা সোজা, দূরে গিয়ে মিলিয়ে গেছে দিগন্তের আলোর সঙ্গে। লেক পাওয়েল এলাকার পাশ কাটিয়ে ধীরে ধীরে ল্যান্ডস্কেপ বদলে যেতে থাকে। ছোট ছোট মেসা, টেবিলের মতো সমতল পাহাড়, আর মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা উঁচু লাল পাথরের স্তম্ভ। আলো ছায়ার খেলা এই রাস্তায় সবচেয়ে সুন্দর। এক অংশে সূর্যের ঝলকানি, আরেক অংশে মেঘের নরম ছায়া। কিছু দূর পর রাস্তা বেড়ে ওঠে আরো খোলা প্রান্তরের দিকে। বিস্তৃত সমতল ভূমি, দূরে গাঢ় নীল পাহাড়ের কোল। মাঝে মাঝে রাস্তা হালকা উঁচু নিচু হয়ে সিনেম্যাটিক ডিপস তৈরি করে, যেন ঢেউয়ের মতো ওঠানামা করছে। এখানে ধীরে ধীরে শরৎ প্রবেশ করছে। এখানকার গাছগুলোতেও তার ছোঁয়া দেখতে পাচ্ছি। দূরে গাঢ় সবুজ রঙের গাছ, আর কাছাকাছি গাছের পাতার রং পাল্টে গেছে। যত সামনে এগোচ্ছি বিশাল রেড রক মেসাজ দেখতে পাচ্ছি। চওড়া সমতল মাথা, আর নিচে স্তরে স্তরে রঙের ছাপ। প্রতিটি স্তর আলাদা আলাদা সময়ের গল্প বলছে। কোথাও গাঢ় কমলা, কোথাও আগুনে লাল, আবার কোথাও ফ্যাকাশে সাদা বেলে পাথরের স্তর লাল রঙকে আরো উজ্জ্বল করে তুলছে। অনেকক্ষণ ড্রাইভ করে এখন কিছুটা বিশ্রাম নিচ্ছি। যেখানটা দাঁড়িয়েছি আমার সামনে এটা রেড ক্যানিয়ন। সূর্যের আলো একদিকে কমলা লাল পাথরের ওপর এসে পড়ছে, আর উল্টো দিকে মেঘ করে আছে। অনবদ্য দৃশ্য। আমি জানি না ক্যামেরায় আপনাদেরকে কতটা জায়গাটা বোঝাতে পারবো, বাট খালি চোখে এই দৃশ্যটা সত্যি অনবদ্য লাগছে। রেড ক্যানিয়ন দেখার সময় আকাশে মেঘ দেখতে পেয়েছিলাম, আর যত ব্রাইসের দিকে এগোচ্ছি তত এই মেঘটা নিচে নেমে আসছে। মনে হয় ব্রাইস ক্যানিয়ন দেখার সময় দু এক পশলা বৃষ্টিও হতে পারে। এখন আমরা প্রবেশ করছি ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। আকাশ একদম মেঘলা, তবে এখানে দাঁড়িয়ে আগে কিছু ছবি তুলব, তারপর ভিজিটার সেন্টারের দিকে যাব। ব্রাইস ক্যানিয়নের ভেতরেও শাটল সার্ভিস রয়েছে, যেটা কিছু কিছু পয়েন্টস ঘুরিয়ে দেখায়। তবে এর আরেকটি অ্যাট্রাকশন হলো 18 মাইলের একটা সিনিক ড্রাইভ। আমরা এখন ভিজিটার সেন্টারে যাব আর ম্যাপ সংগ্রহ করব। আমরা যে সময়টা ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ভিজিট করছি, এখানে গভর্নমেন্ট শাটডাউন চলছে, তাই ন্যাশনাল পার্কগুলো খোলা থাকলেও কোথাও কোনো এন্ট্রি ফি দিতে হচ্ছে না। আবার কিছু কিছু ন্যাশনাল পার্কের কিছু কিছু সার্ভিস বন্ধ রয়েছে। এটা হলো ব্রাইস ক্যানিয়নের সানরাইজ পয়েন্ট। এখন অবশ্য দুপুরবেলা, তবে সূর্যের আলো পড়লে চারদিকটা বেশ সুন্দর লাগে। এখন অবশ্য কিছুটা মেঘলা আকাশ, তাই নরম আলোয় আমরা দেখছি সানরাইজ পয়েন্ট।
এটা হলো ব্রাইস অ্যাম্ফিথিয়েটার এবং এর পাশে রয়েছে সানসেট পয়েন্ট। জায়গাটা দেখলে মনে হবে চারপাশ থেকে দর্শকবৃন্দ বসে রয়েছে আর মাঝখানে কেউ পারফর্ম করে যাচ্ছে, সেই জন্যই নাম অ্যাম্ফিথিয়েটার। ব্রাইস ক্যানিয়ন ঘুরতে এলে অনেকেই এইরকম লগ কেবিনে থাকেন। এগুলো আগে থেকে বুক করে নিতে হয়, আর এখানে থাকলে প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের আরও এক ধাপ কাছে থাকা যায়। এখন আমরা চলেছি সেই 18 মাইলের সিনিক ড্রাইভটায়। চারপাশের পরিবেশ ভীষণ মনোরম, আকাশে এখন রোদ্দুর রয়েছে, তবে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু মেঘ রয়েছে। সারাদিন আজ মেঘ আর রোদ্দুরের খেলা চলছে। এখন যদি এক পশলা বৃষ্টি হয় আর তারপর রোদ্দুর ওঠে, তাহলে কিন্তু এখান থেকে রামধনু দেখার একটা দারুণ সুযোগ রয়েছে। এটা হলো রেনবো পয়েন্ট। এখানে এখন বৃষ্টি হচ্ছে। একটু আগে যখন আমরা আসছিলাম তখন কিন্তু আকাশে রোদ্দুর ছিল। এই সমস্ত জায়গায় দাঁড়ালে আপনার সামনে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর, যেন পৃথিবীর আরেক প্রান্তকে আপনি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। আকাশ মেঘলা, টিপটিপ বৃষ্টি হচ্ছে। এখন শুধু আশা করছি রোদ্দুরটা উঠলে যদি রামধনুটা দেখা যায়। আর যখন রোদ্দুর উঠল তখন চোখের সামনে দেখতে পাচ্ছি রামধনু। সামনের আকাশে মেঘ এখনো রয়েছে, বৃষ্টি এখনো পড়ছে, আমার পেছন দিকে রোদ্দুর আর মাঝখানে রামধনু। বৃষ্টির পরে এখন রোদ্দুর উঠেছে, চারদিকটা ঝলমল করছে, আর এখন এই ভিউ পয়েন্টগুলোকে অন্যরকম লাগছে। এই জায়গাটার নাম ব্রাইস ন্যাচারাল ব্রিজ। দেখুন সামনেটা কীরকম সুন্দর ব্রিজের মতো, আর নিচে কত সুন্দর একটা আর্চ তৈরি হয়েছে। এই জায়গাটার নাম ফার ভিউ পয়েন্ট। নামের সাথে যে সামঞ্জস্য রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। যত দূর চোখ যায় বিস্তৃত প্রান্তর। আমাদের এই সিনিক ড্রাইভের শেষ পয়েন্ট সোয়াম্প ক্যানিয়ন ওভারলুক। ব্রাইস ক্যানিয়ন যখন যাওয়ার প্ল্যান হয় তার আগে এই সিনিক ড্রাইভের কথা আমরা অনেক শুনেছিলাম। ভাবতে ভালো লাগছে যে এই সিনিক ড্রাইভটা আমরা ফাইনালি কমপ্লিট করতে পারলাম। ব্রাইস ক্যানিয়ন থেকে এবার আমাদের হোটেল ফেরার পালা। এই পথে কোথাও কোথাও পুরো ল্যান্ডস্কেপ হঠাৎ খুলে যায়। দিগন্ত জোড়া সমতল, তার উপর হালকা নীল কুয়াশার মতো বিকেলের আলো। গাড়ির জানালা দিয়ে বাতাস ঢুকে এক ধরনের ডেজার্ট ওয়ার্মথ নিয়ে আসে, আর সেই হাওয়ায় পাইন গাছের গন্ধ মিশে থাকে। বিকেলের নরম আলোয় পথটা যেন একদম নতুন রূপে ধরা দিচ্ছে।
ব্রাইসের রঙিন ফ্লিক আর হুডুগুলো পেছনে পড়ে গেছে। এবার সামনে শুধু একটা লম্বা খোলা রাস্তা, আর দুধারে যত দূর চোখ যায় গভীর সবুজের সমুদ্র। দূরের সবুজ পাহাড়গুলো বিকেলের রোদের ছোঁয়ায় কোমল ছায়া ফেলে। সেই ছায়া আর আলো মিলে পাহাড়ের গায়ে এক অদ্ভুত নকশা আঁকছে, একটু উজ্জ্বল, একটু গাঢ়, যেন প্রকৃতি নিজেই নিজের বুকে ব্রাশ চালিয়ে ছবি আঁকছে। সূর্য যখন দিগন্ত ছুঁয়ে নামতে থাকে, ঠিক তখনই পথের প্রকৃতি বদলাতে থাকে। এখন সামনে কিছু পাথুরে মোড় দেখতে পাচ্ছি, যেখানে মাটির রং আর পাথরের খাঁজের ওপর আলো ছায়ার খেলা চলছে। আরও একটা দিন শেষের পথে, আরও একটা ট্রিপ শেষের পথে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিরিজের পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।